আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। শুরুতে যদি আমরা লিঙ্কটা দেখি, এটা হচ্ছে আমাদের থিম। ঠিক আছে? এই থিমের মধ্যে এই যে জিনিসটুকু আসছে, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস আছে ইনভার্টো এলিমেন্ট। সেই ইনভার্টো এলিমেন্টের জিনিস, এটা আমার ওয়েবসাইটের বিষয় না। এই রিমুভ ফ্রেম দিয়ে দিলে এটা চলে যাবে। ঠিক আছে? অনেকেরটা আসবে, অনেকেরটা চলে যাবে। তো যাদেরটা আসবে তারাই রিমুভ করে সরাই দিবেন। ঠিক আছে? এবার আসেন সেকেন্ডলি আমরা কি করব? আমরা এই ওয়েবসাইটটারে ক্রিয়েট করব। এই ওয়েবসাইট একদম অ্যাজ ইট ইজ যা আছে সব সহ। ঠিক আছে? সব সহ আমরা তৈরি করব এই জিনিসটারে। তারপরে আমাদের অ্যাবাউট আস। অ্যাবাউট আসে দেখেন। অ্যাবাউট আস এর আন্ডারে আমরা ৪ টা পেজ বানাবো। অ্যাবাউট পেজ বানাবো, ক্যারিয়ার পেজ, আওয়ার টিম পেজ আর মিস কালিউসন নাকি একটা আছে, যাই হোক। এই ৪ টা পেজ আমরা বানাবো, সাথে প্রাইভেসি পলিসি। আচ্ছা, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ৮টা, এই ৮টা পেজ আমরা অ্যাবাউট আস এর আন্ডারে বানাবো। তারপরে সার্ভিসের জন্য আমরা সার্ভিস লিস্ট বানাবো। আহ, এখান থেকে যে কোনো একটা পেজ দেখি আমরা কোনটা ভাল লাগে আমাদের কাছে। এটা হচ্ছে সার্ভিস গ্রিড। সার্ভিস গ্রিডের মধ্যে অনেকগুলো অপশন আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি সার্ভিস লিস্ট। সার্ভিস লিস্টে এইভাবে আসতেছে, এখানে আর কোনো নাই। এখানে টার্ন অ্যারাউন্ড কনসাল্টিং আছে, বন্ডস এগুলো কি, অডিট ইস্যুরেন্স, এগুলা মনে হয় সার্ভিসগুলোর নাম। হ্যাঁ, সার্ভিসগুলোর নাম এই পাশে দেওয়া আছে, আর সার্ভিসগুলোর লিস্ট আকারে এই পাশে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আরেকটা দেখি আমরা, সার্ভিস উইথ আইকনস। আমরা এটা করতে পারি, এটা আমাদের সবচেয়ে সহজ আছে। ঠিক আছে? তো তারপরে এটার পরে আমাদের সিঙ্গেল সার্ভিস পেজ লাগবে আবার। আমরা তো সার্ভিস পেজ করলাম, তারপরে আমাদের আবার সিঙ্গেল সার্ভিস পেজ লাগবে। তো সিঙ্গেল সার্ভিস পেজটা আবার কিরকম হবে? এইরকম হবে। ওয়াও, এখানে আবার ক্যালকুলেশন আছে। এই পার্টটুকু আমরা আপাতত স্কিপ করব। এই পার্টটুকু অনেক 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 অ্যাডভান্স লেভেলের কাজ। ঠিক আছে? এই পার্টটুকু আমরা আপাতত স্কিপ করে যাব। ঠিক আছে? এই পার্টটুকু আমরা দেব না। এই পার্টটুকু বাদ দিলে আমরা সার্ভিস লেআউট 1 এই যে আছে, এইটা আমরা করতে পারি। গ্রাফ, সার্ভিস পেজগুলো সবগুলোই একটু টাফ। সবগুলোতে গ্রাফ চার্ট ঢুকাইছে। আচ্ছা, আমরা এই সার্ভিস পেজ 3 মানে এই সার্ভিস পেজটা করব। ঠিক আছে? তো তারপরে আমরা সার্ভিস পেজ পাইলাম, সিঙ্গেল সার্ভিসও পাইলাম, আর আর্কাইভ ভিউ পাইলাম। তারপরে আমরা করব হচ্ছে হলো গিয়া কেস। কেস মানে হচ্ছে হলো গিয়া আমাদের পোর্টফোলিও। ঠিক আছে? তো আমরা কেসের লিস্টগুলো দেখি। কেসের লিস্ট হলে এভাবে আসে। আচ্ছা, ঠিক আছে, না এইভাবে না, আমরা দেখতে চাইতেছি কেস টাইলস। এটা অনেক অ্যাডভান্স টাইপের একটা ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, কেসেস উইথ ফিল্টার। হুম, এটা করতে পারি। এটা এটা মনে হয় আমরা আগেও করছি। কেসেস উইথ ফিল্টার, এই জিনিসটা আমরা করব। ঠিক আছে? এই পেজটা আমরা করতে পারি তাহলে। আর সিঙ্গেল লেআউটের জন্য, আচ্ছা সার্ভিস না তো কেস, কেসের সিঙ্গেল। হুম, এটা করব আমরা, শুধু গ্রাফ চার্টটাকে বাদ দিয়ে দেবো। গ্রাফ চার্টটা আমরা
আপাতত শিখবো না, পরে কোনো সময় গ্রাফ চার্ট আমরা করে ফেলবো। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে নিউজ। নিউজের জন্য আমরা গ্রিড ভিউটাই দেখি, এইভাবেই থাকবে। না, এটাতে আবার গ্রিড ভিউ, ডাবল বেড, অনেক অনেক কিছু। এটা করা যায়, এটা করব আমরা। ঠিক আছে। তো তারপরে পোর্টফোলিও নামে একটা আছে, পোর্টফোলিও, আমরা পোর্টফোলিও লিস্ট করলাম। এখানে পোর্টফোলিও আছে অনেকগুলা, সিঙ্গেল পোর্টফোলিও। হুম, এটাও করা যায়। তারপর আছে কন্টাক্ট স্পেস, অনেকগুলা কন্টাক্ট স্পেস আছে, আমরা যে কোনো একটা করব। আমরা এতগুলো অফিস দেব না, আমরা জাস্ট একটা অফিসই দেব। ঠিক আছে, একটা অফিস দেব, বাকিগুলা দেব না। আর এলিমেন্টসটা আমাদের দরকার নেই। ঠিক আছে, এলিমেন্টসটা আমরা রাখবো না। সো তাহলে আমরা যদি এখন একটু আহ করি, আমরা কোন কোন পেজগুলো করব সেটার একটা লিস্ট আগে তৈরি করি। ঠিক আছে, তো সবার আগে পেজ টাইটেল, তারপরে হচ্ছে পেজ লিংক, এই জিনিসটা আগে আমরা করে ফেলি, পেজ টাইটেল এবং পেজ লিংক। হুম, তো আমরা বলছিলাম পেজ করব কি, হোম পেজ। তাহলে আমরা লিখলাম হোম পেজ। হোম পেজ কোনটা হবে? হোম পেজের ইউআরএল রিং হবে এইটাই। তাহলে লিংকটাও আমি এখানে বসায় দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যাবাউট আস। অ্যাবাউট আসের জন্য কোনটা যেন দেখলাম, এটা করতে পারি আমরা, এটা সহজ আছে। অ্যাবাউট আছে লেআউট 4। অ্যাবাউটের জন্য আমরা ইউজ করব কি, লেআউট 4। তারপরে আমরা ক্যারিয়ার পেজটা করব। ক্যারিয়ার পেজটার জন্য আমরা এই ডান পাশের অংশটুকু করব না, শুধু এই অংশটুকু করব। বাম পাশে যে অংশটুকু আছে শুধু এগুলা করব। আচ্ছা, আমরা ক্যারিয়ার পেজটাই বাদ দিয়ে দেবো, এখন ক্যারিয়ার পেজটা দরকার নাই। আওয়ার টিম পেজটা করব, এগুলারও আর দরকার নাই। শুধু আমরা প্রাইভেসি পলিসি, এফএকিউ, প্রাইভেসি পলিসি, এই দুটা পেজ করব। তবে প্রাইভেসি পলিসিটা আমরা মেনুতে রাখবো না। ঠিক আছে, তো আমরা জাস্ট এখান থেকে অ্যাবাউট আস থেকে আওয়ার টিম পেজটা রাখি। হ্যাঁ, এটা ঠিক আছে, আমরা ডান পাশের জিনিসগুলো করব না, শুধু আহ, এই এই লিস্টেই করব। ঠিক আছে, বাম পাশে যে অংশটুকু আছে অতটুকুই শুধু করব। এটা হবে আমাদের কি, কি যেন বললাম, আওয়ার টিম।
টিপু আসো না হ্যাং হয়ে গেছে? না, আছে একটু। আচ্ছা, তারপরে আমরা আওয়ার টিম করলাম। আমরা করব হচ্ছে এফএকিউ। এফএকিউ পেজটা করব। তারপরে আমরা করব প্রাইভেসি পলিসি পেজটা করব। তারপরে হচ্ছে সার্ভিস পেজ জন্য কোনটা চুজ করলাম? সার্ভিস উইথ আইকন না? এটা না? এটা হবে কি আমার সার্ভিস পেজ। তারপরে আমার সিঙ্গেল সার্ভিস পেজ লাগবে। সিঙ্গেল সার্ভিস পেজ জন্য কোনটা নিছিলাম? 4 নাম্বারটা না? 4 নাম্বারটা আবার ঝামেলা আছে। কোনটা দেখছিলাম? সিঙ্গেল সার্ভিস পেজ কোনটার কথা বলছিলাম? সার্ভিস পেজ না বললে করা লাগবে না? ক্যারিয়ার পেজ বলছিলাম, করা লাগবে না। সার্ভিস পেজ গুলো গ্রাফ মনে হয় এই জন্য না করতে সম্ভবত। সিঙ্গেল সার্ভিস পেজ এটা করব। এই ডক আপনাদের সাথে শেয়ার করে দেব আমি। ঠিক আছে? কেসেস উইথ ফিল্টার, কেস আর সিঙ্গেল কেস। ঠিক আছে, এটা করব। তারপর হচ্ছে আমাদের নিউজ পেজ বলছিলাম যেন কোনটা করব? গ্রিড মেশনারি। এটাই করা যায়।
তারপরে হচ্ছে পোর্টফোলিও। আচ্ছা, আমরা যেহেতু কেস দিতেছি আর পোর্টফোলিও আমরা দেব না। কন্টাক্ট পেজ এটাই রাখি। আর এলিমেন্টস আমরা রাখবো না। তো এই হচ্ছে আমাদের টোটাল ওয়েবসাইট। ঠিক আছে? তো এই পেজগুলো আমরা ক্রিয়েট করব। ঠিক আছে? তো আমরা আগে পেজের নামগুলা সিলেক্ট করে ফেলি। আমাদের পেজ আছে কি? হোম পেজ, অ্যাবাউট পেজ, আওয়ার টিম পেজ, এফএকিউ, প্রাইভেসি পলিসি, সার্ভিস, সিঙ্গেল সার্ভিস নামে যে পেজটা আছে, এখানে আমার কয়েকটা সার্ভিস পেজ হবে। ঠিক আছে? তো আমরা সবার আগে সিঙ্গেল সার্ভিসের একটা টেমপ্লেট ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? টেমপ্লেট। আর তারপর কেস, সিঙ্গেল কেস পেজ, এটাও আমরা একটা টেমপ্লেট তৈরি করব। নিউজ একটা পেজ হবে, কিন্তু সিঙ্গেল নিউজ পেজটা আমরা কি করব? একটা টেমপ্লেট তৈরি করব। আর সাথে কন্টাক্ট থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে অনেকে বলছে যে আমাদের নাকি হোস্টিনজারে নতুন অ্যাকাউন্ট মানে নতুন করে সাবডোমেন ক্রিয়েটে ঝামেলা হইতেছে। তো 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 আমরা একটু এক কাজ করি, আমরা সাবডোমেন একটা নতুন ডোমেইন আবার ক্রিয়েট করি। আচ্ছা, আমরা ওয়েবসাইট লিস্টে যাব। ওয়েবসাইট লিস্ট থেকে অ্যাড এ ওয়েবসাইট করব, ওয়ার্ডপ্রেস আমাদের এই পেজে নিয়ে আসবে। আমরা জিমেল দেব। এখানে আপনারা যেটা আছে ওইটাও রাখতে পারেন, আর চাইলে আপনারা নিজেদের জিমেলও ইউজ করতে পারেন। তারপর পাসওয়ার্ড দেব। নেক্সট। এখান থেকে আমার কোনো থিম চুজ করার নাই। 2025 যেটা আছে ডিফল্ট, ওইটাই আমরা রাইখে দিই। কোনো প্লাগইন আমরা ইনস্টল করব না, ডু নট ইনস্টল প্লাগইনস। সাবডোমেন নাম, সাবডোমেন নাম দিই আমরা কনসাল্টিং ডাব্লুপি, কনসাল্টিং নামটা দিই। ঠিক আছে? কনসাল্টিং ডট লার্ন উইথ ওসমান ডট কম। ফ্রি সাবডোমেন আমরা পেয়ে গেছি। নেক্সট আমরা ক্লিক করলাম।
আচ্ছা, আমাদের হয়ে গেছে, আমাদের হয়ে গেল। আমাদের একটু ঝামেলা আছে। এখানে আমাদের ডোমেনটা আসছে কনসাল্টিং ড্যাশ লার্ন উইথ ওসমান ড্যাশ ডট ড্যাশ কম ডট প্রিভিউ ড্যাশ ডোমেন ডট কম, ঠিক আছে? তো আমাদের এইটা কিন্তু আমাদের ডোমেন না, আমাদের ডোমেন কি? কনসাল্টিং কনসাল্টিং ডট লার্ন উইথ ওসমান ডট কম স্ল্যাশ ডাব্লিউপি ড্যাশ অ্যাডমিন। তো এখানে আমার পাসওয়ার্ড দিতে, ইউজার আইডি আর পাসওয়ার্ড। ওকে, ঢুকে গেলাম আমরা। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথম আমরা ওয়েবসাইট তৈরির আগে একটা জিনিস সম্পর্কে একটু জেনে নিই, সেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটে চেঞ্জ করি, অনেক সময় দেখা গেছে যে চেঞ্জ হয় না, ঠিক আছে? আমরা একটা কিছু চেঞ্জ করলাম এইখানে, কিন্তু দেখা গেছে এইখানে যায়া মানে প্রিভিউতে যা ওটা চেঞ্জ হইতেছে না। এইটা সাধারণত হয় ক্যাশের কারণে। ক্যাশ ক্যাশ কি? ক্যাশ হচ্ছে এমন একটা মেমোরি যেটা ব্রাউজার নিজের কাছে ধরে রাখে, ঠিক আছে? যে একটা ওয়েবসাইট দেখবেন যে প্রথমবার ওপেন হইতে অনেকটা সময় লোড নেয়, কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার ওপেন হইতে অত বেশি সময় নেয় না। কারণ কি? কারণ ওই যে আগের বার যে ওয়েবসাইটটাতে ব্রাউজ করা হয়েছে ওইখান থেকে ও সাপ্লাই দিয়ে দেয় যে এই যে এইটা এরকম, তুমি নিয়ে নাও, ঠিক আছে? তো এই কারণে ক্যাশের কারণে অনেক সময় দেখা গেছে যে আমরা চেঞ্জ করতেছি, কিন্তু আমাদের চেঞ্জটা প্রিভিউতে দেখা যাইতেছে না। আমরা লগ ইন করা অবস্থায় দেখতেছি, কিন্তু যখনই আমরা লগ ইন বাদে অন্য কোথাও দেখতে যাই তখন এটা চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা চেঞ্জ করার জন্য আমাদের একটা প্লাগইন আমরা ইনস্টল করাই থাকে আমাদের রেডিমেড, ঠিক আছে? অনেকে এই প্লাগইনটারে ডিলিট করে দিছি, আবার অনেকের কাছে আছে। লাইট স্পিড ক্যাশ নামে একটা প্লাগইন আছে আমাদের। তো আমরা ওই প্লাগইনটারে কি করব, কাজ করার শুরুতেই ওই প্লাগইনটারে রিমুভ করা বা ডিঅ্যাক্টিভেট করে কাজ করা শুরু করব, ঠিক আছে? তাহলে আমাদের এই সমস্যাটা কম পোহাইতে হবে। আর তারপরও যদি সমস্যাটা পোহায়, তাহলে আমরা লাইট স্পিড ক্যাশটারে অন করব। অন কইরা এই যে এইখানে একটা আইকন দেখা যাইতেছে, এই প্লাগইনটা অন থাকলে এই আইকনটা এখানে থাকবে। এইখান থেকে যায়া পার্স অল দিয়ে দিলে আমাদের যত ধরনের ক্যাশ, যত ধরনের ব্রাউজারে জমা আছে সবগুলা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? কোনো ধরনের ক্যাশ আর এটা ধরে রাখবে না, যার ফলে আমরা যদি চেক করি আমরা ওই আমাদের যে চেঞ্জ গুলো হয়েছে সেই চেঞ্জ গুলো আমরা দেখতে পারবো। এটা একটা ছোট্ট একটা কথা ছিল, আগেই বলে নিলাম। তো আমরা এটা ডিঅ্যাক্টিভেট করে এখন কাজ করি। কি সমস্যা, নেট তো আছে মনে হয়। এটা থাকুক, এটা আমরা ডিলিট করবো না, এটা রাইখে দেবো। তো আমাদের আগে কাজ করার জন্য আগে হাতিয়ার গুলা নিয়ে নিই। আমাদের সবার আগে লাগবে হচ্ছে হলো গিয়ে থিমস। আমরা একটা থিম অ্যাড করি, সেটা হচ্ছে হ্যালো এলিমেন্টর। অ্যাক্টিভেট করে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা প্লাগইন, আমাদের যে এলিমেন্টর প্রো আছে সেইটা আমরা নিয়ে নিই। সরি, এলিমেন্টর যে আছে ওই এলিমেন্টরটা আমরা নিয়ে নিই। ওকে, আমাদের এটার কাজও শেষ। তো আমরা এটারে কাইটে দিলাম, কাইটে দিয়া তো আমরা যে পেজগুলা বানাবো সবার আগে আমরা তৈরি করব কি, সবার আগে আমরা হেডারটারে তৈরি করি, ঠিক আছে? এটা থাকুক। আমরা কোন কোন পেজ করব, আমরা কোন কোন পেজ করব সেই পেজগুলো আগে ওপেন করে নিই, ঠিক আছে? সবগুলা পেজ আগে ক্রিয়েট করে নিই। তো সবার প্রথমে আছে কি আমাদের
হোম পেজ। আমরা হোম পেজ তৈরি করব। তো আমরা এখানে লিখে নিলাম হোম। হোম পাবলিশ করে দিলাম। তারপরে আমরা নেব হচ্ছে অ্যাবাউট পেজ। অ্যাবাউট আস দিয়ে দিলাম। তারপরে আমাদের লাগবে আওয়ার টিম পেজ। তারপরে আমাদের লাগবে এফএকিউ পেজ। এফএকিউ মানে কি জানেন? কেউ একজন বলেন তো, এফএকিউ দ্বারা কি বোঝায়? এফএকিউ দ্বারা কি বোঝায়? কেউ একজন বলেন। তারপরে আমরা করব সার্ভিস পেজ। কেউ জানেন না এফএকিউ দ্বারা কি বোঝায়? সাকিব ভাই? Frequently asked question. ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। Question. মানে হচ্ছে হলো গিয়া যে প্রশ্নগুলা প্রায় সময়ই করা হয়। সিঙ্গেল সার্ভিস কি পেজ Mhm. বানাবো? সিঙ্গেল সার্ভিস কোনো পেজ আমার হবে না। ঠিক আছে? এটা হবে কি টেমপ্লেট। তাহলে আমরা বানাবো কি কেস। তাহলে কেস নামে একটা পেজ বানায় ফেললাম আমরা। তারপরে নিউজ নামে একটা পেজ বানাবো আর কন্টাক্ট। নিউজ একটা পেজ বানাইলাম আর কন্টাক্ট নামে আরেকটা পেজ বানাইলাম। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি সবগুলা পেজ বানানো শেষ। ঠিক আছে? এখন আমরা দেখি এই সাইডে আমার মেনু লাগবে কয়টা? একটা মেনু। ঠিক আছে? কয়টা মেনু? একটা। তারপরে নিচে আমার ফুটারে আছে কয়টা মেনু? দুইটা মেনু। এটারে একটা মেনু, ফুটার। আচ্ছা, আমরা একটা টেস্টিমোনিয়াল পেজ মনে হয় বাদ দিয়ে গেছি। কোথাও একটা টেস্টিমোনিয়াল পেজ আছে। আচ্ছা, এইখানে নাই, বাট এইখানে আছে একটা টেস্টিমোনিয়াল পেজ। এই যে টেস্টিমোনিয়াল। ঠিক আছে? এই টেস্টিমোনিয়াল একটা পেজ আছে আমাদের। তো আমরা টেস্টিমোনিয়াল পেজটাও করব। ওকে, দেন আমরা তাহলে টেস্টিমোনিয়ালটারে এক করে নিই। কোথায় যেন টেস্টিমোনিয়াল দেখছিলাম? এই যে টেস্টিমোনিয়াল এখানে ছিল। টেস্টিমোনিয়াল গ্রিড, টেস্টিমোনিয়াল ক্যারোসেল। আচ্ছা, আমরা যে কাজটা করতে পারি, আমরা টেস্টিমোনিয়াল গ্রিডই ইউজ করি। টেস্টিমোনিয়াল গ্রিড। আচ্ছা, এটা দরকারই নেই, থাক। টেস্টিমোনিয়ালের আমাদের আর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা মোটামুটি কয়টা মেনু পাইলাম? একটা, দুইটা, এই যে একটা, তিনটা। তিনটা মেনু আমরা পাইলাম। ঠিক আছে? তো তিনটা মেনুর মধ্যে আমরা কিন্তু এই যে এই পেজগুলা কিন্তু আমরা তৈরি করতেছি না। আওয়ার কোম্পানি ওভারভিউ, ক্যারিয়ার, কোম্পানি হিস্টোরি, আওয়ার অ্যাপ্রোচ, পার্টনার। তো এইটা আমরা পুরাই বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকবে কি? এই অংশটা থাকবে, এটা থাকবে আর এটা থাকবে। তো এইখানে আমার কি আছে? ইনফরমেশন। ইনফরমেশনের আন্ডারে একটা
আমার কি আছে কতগুলা পেজ আছে, মানে একটা মেনু আছে, তাহলে আমার দুইটা মেনু করলেই হইতেছে, একটা হেডারের জন্য একটা ফুটারের জন্য। তো আমি হেডারের জন্য আগে মেনুটা তৈরি করে ফেলি। মেনুতে গেলাম, এখানে আমি হেডার মেনু দিয়ে দিই। ডিসপ্লে লোকেশন চেঞ্জ করলেও পারি, না করলেও সমস্যা নাই। ক্রিয়েট মেনু দিলাম। তো আমার হোম থাকবে, অ্যাবাউট মানে আমার আওয়ার টিম থাকবে, এফএকিউ থাকবে, সার্ভিস থাকবে, কেস থাকবে, নিউজ থাকবে, কন্টাক্ট থাকবে। তো আমরা এই পেজগুলারে অ্যাড করে দিলাম। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমরা এখানে সার্ভিস পেজগুলারে সার্ভিসের আন্ডারে নিয়ে যাব, বাট যেহেতু আমরা জানি না এখন আমরা কয়টা সার্ভিস করব, কোন কোন সার্ভিস করব, সেজন্য এই জিনিসটারে আর আ, এখন দিতেছি না। তো হোম সবার আগে, তারপরে আমরা একটা কাস্টম লিঙ্কে অ্যাবাউট আস নেব। ঠিক আছে, কাস্টম লিঙ্কে একটা অ্যাবাউট আস নেব। ঠিক আছে, তো এই কাস্টম লিঙ্কের অ্যাবাউট আসটা হোমের পরে বসাইলাম। আর এই অ্যাবাউট আসের আন্ডারে আমি অ্যাবাউট আস, তারপরে আমার আওয়ার টিম, এফএকিউ, এই তিনটা পেজেরে আমি দিয়ে দেব। ঠিক আছে, তারপরে আমি বাকিগুলারে এইভাবে বসাই দিই। সার্ভিস, সার্ভিসের পরে পেজ, তারপর নিউজ, তারপর কন্টাক্ট। ঠিক আছে, তাহলে আমার হেডার মেনু হয়ে গেল, একটা মেনু আমি করে ফেললাম। এখন আমার করতে হবে ফুটারের জন্য মেনুটা। তো ফুটারের জন্য আমার মেনু হবে ফুটার মেনু, লোকেশন আমরা দিয়ে দিলাম। তো ফুটারের জন্য আমার কি কি পেজ লাগবে? অ্যাবাউট, নিউজ, কন্টাক্ট, টেস্টিমোনিয়াল, সার্ভিস। তো আমরা টেস্টিমোনিয়াল বানাবো না, তাহলে অ্যাবাউট, নিউজ, কন্টাক্ট আর সার্ভিস। অ্যাবাউট, নিউজ, সার্ভিস, কন্টাক্ট, আরেকটা পেজ আমরা বানাইছিলাম প্রাইভেসি পলিসি। এই কটা পেজ আমরা, আচ্ছা কন্টাক্ট পেজটা আমরা উঠাই দিই, কন্টাক্ট পেজটা আমরা এখানে রাখবো না। তো আমরা অ্যাবাউট আস আর নেভিগেশন লেভেলটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, শুধু অ্যাবাউট থাক। জাস্ট এই আইকনে ক্লিক করে নেভিগেশন লেভেলটা আমরা চেঞ্জ করে দিলাম। নিউজ, সার্ভিস, প্রাইভেসি পলিসি, বাস শেষ। আমরা হেডারের জন্য পেয়ে গেলাম, ফুটারের জন্য আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখি আমাদের পেজটার কি অবস্থায় আছে, আমরা পেজটার একটু ভিউ করি। তো এখন আমাদের পেজটা আছে এই রকম অবস্থায়। এই যে ফুটারেও কিন্তু পাইছে একটা মেনু, হেডারেও একটা মেনু পাইছে। হেডারে এখানে আবার হোভার করলে, অ্যাবাউট আছে, হোভার করলে আবার এই তিনটা জিনিস আসতেছে। ঠিক আছে, আমাদের হেডারটা একদম হুবহু ওদের মতো হবে না। ঠিক আছে, ওরা যে এটা দিয়ে হেডারটা করছে, ওইটা দিয়ে আমরাও হেডারটা করতে পারি। ওটা তো করতে কোনো সমস্যা নাই, কিন্তু কথা হয়েছে যে আমরা যে বেসিক হেডার যেটা আছে, সে বেসিক হেডারটাই এখন পর্যন্ত পারি না। ঠিক আছে, তো তাই আমাদের যেই মেনুগুলোতে ড্রপ ডাউন থাকবে সেই মেনুগুলো আমরা এই স্টাইলে করব। ঠিক আছে, মেনুগুলোকে আমরা এই যে এইটা যেরকম স্টাইলে আছে এই স্টাইলে করব। তো ঠিক আছে, তাহলে আমাদের এখন চলে যাইতে হবে কোথায়? টেমপ্লেটে। আমরা নতুন করে একটা টেমপ্লেট ওপেন করব। আচ্ছা, আচ্ছা, আমাদের তো এলিমেন্টর প্রো নাই। আর তাছাড়া সেটিং এ যায় আমরা ফিচারটাও অফ করি নাই, তাই না? কন্টেইনার, ফিচার্স, কন্টেইনার, ডিঅ্যাক্টিভেট। ডিঅ্যাক্টিভেট করার পরে কিন্তু আবার সেভও করা লাগবে। ঠিক আছে, আমরা কিন্তু অনেক সময় সেভ করি না। তো আর হচ্ছে আমাদের এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করা লাগবে, তাই তো? প্লাগইনস, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে?
আপলোড করে দিই প্রজেক্টের ভিতরে ডোর। আচ্ছা, আমাদের হয়ে গেছে। আমরা এখন হেডারটা তৈরি করি। আচ্ছা, এখানে একটা জিনিস যদি একটু খেয়াল করি আমরা, দেখেন এই হোম পেজের জন্য হেডারটা কিন্তু ব্ল্যাক, কিন্তু আমি হোম পেজ থেকে যদি অন্য কোনো পেজে চলে যাই, তাহলে আমার হেডারটা কিন্তু আবার হোয়াইট হয়ে যাইতেছে। ঠিক আছে? এটা কিন্তু একটা মজার জিনিস। তো আমরা তাহলে কিভাবে এটা করতে পারি? তো সর্বপ্রথম আমরা হোম পেজের জন্য হেডারটা বানাই। আমাদের প্লাগইন হয়ে গেছে। তাহলে আমরা টেমপ্লেট থেকে আমরা সেভ টেমপ্লেটে চলে যাই, অ্যাড নিউ টেমপ্লেট, সেটার নাম হবে হেডার। আর এইখানে আমাদের হেডার ক্রিয়েট এ টেমপ্লেট, এটা দিলাম, দরকার নাই, পাবলিশ, অ্যাড কন্ডিশন। আপাতত আমরা এন্টার সাইড দিয়ে করি। আমার এখানে কি আছে, একটা দুইটা তিনটা, তিনটা সেকশন আছে, মানে তিনটা কলাম আছে। তাহলে আমরা তিনটা কলাম নেই। তিনটা কলাম নেওয়ার পর প্রথম কলামে আছে ইমেজ একটা, তো ইমেজটাকে আমি সেভ করে নিই। সেভ করে নিলাম আমাদের লোগো। তো আমরা এখানে লোগো ইমেজ ব্যবহার না করে আরেকটা নতুন জিনিস আমরা এখানে নিয়ে আসবো, সেটা হচ্ছে সাইট লোগো। ঠিক আছে? সাইট লোগো কি সুবিধা আর ইসের কি সুবিধা সেটা আমরা পরে জানবো। তো সাইট লোগো যখন আমরা দিলাম, এখানে কিন্তু আমার ইমেজ চুজ করার অপশন নাই। তো ইমেজ আমরা চুজ করতে পারি কোথা থেকে? ইমেজ চুজ করতে পারি আমরা এই যে চেঞ্জ সাইট লোগো, এইখান থেকে। চেঞ্জ সাইট লোগো যদি আমরা দেই, তাহলে এখানে আমাদের সাইট লোগো দেওয়ার জন্য বলবে। তো আমরা যদি এখানে সাইট লোগোটা দেই, কোথায় ছিল, এই যে সাইট লোগো কোথায় গেল? এইমাত্র না ডাউনলোড করলাম। আচ্ছা, এটা এসবিজি ছিল। তাহলে আমাদের এই লোগোটা ছিল হচ্ছে এসবিজি। আমাদের এসবিজি লোগোতে হবে না, আমাদের লাগবে কি লোগো? আমাদের লাগবে হচ্ছে পিএনজি লোগো। তো আমরা যেহেতু পিএনজি লোগো আমাদের কাছে নাই, তাহলে আমরা এই জিনিসটারে স্ক্রিনশট নিয়ে নিলাম। ঠিক আছে? এই ইমেজটার স্ক্রিনশট নিলাম, নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিমুভ ডট বিজিতে দিলাম। রিমুভ ডট বিজিতে নিয়ে এটারে আপলোড করে দিলাম। আপলোড হইতেছে, এটা রিমুভ করে দিল। আমরা কিছু দেখতে পারতেছি না, কারণ হচ্ছে এটা সাদা কালারের উপরে লেখা। এবার আমরা এটা সেভ দিয়ে দিলাম। উম, আচ্ছা, সাইট লোগো দিয়ে আমরা এটা করতে পারবো না, দুঃখিত। সাইট লোগোটা কাইটেই দিই, ইমেজই আনি, কারণ আমাদের কিন্তু দুই ধরনের লোগো আছে। ঠিক আছে, দুই ধরনের। একটা হচ্ছে আ, আমার, আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখবো না, হ্যাঁ, হয় কিনা ওইটা দিয়ে। তো আমরা এখানে ইমেজ নিয়ে গেলাম, ইমেজ নেওয়ার পরে ফুল, এইখানে আমরা লোগোটাকে নিয়ে আসি, লোগোটা বসায় দিলাম, লোগোটা দেখা যাচ্ছে না। তাহলে আমরা এক কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কালো, কালোটা দিয়ে দিলাম। হ্যাঁ, লোগোটা আসছে আমার। লোগোটাকে লেফটে সরায় দিলাম, প্রিভিউতে দেখি, হ্যাঁ মোটামুটি আসছে। এখানে দেখেন, লোগোতে ক্লিক করলে কিন্তু আমার হোম পেজে চলে যাইতেছে, তাই না?
লোগোতে ক্লিক করার সাথে সাথে হোম পেজে যাচ্ছে। আমাদেরটা কি যাচ্ছে? আমাদেরটা কিন্তু যাচ্ছে না। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা এই যে ইমেজের নিচে লিংক আছে, লিংকে যে কাস্টম ইউআরএল দিয়া জাস্ট একটা হাইফেন দিয়ে দেব। তাহলে আমাদেরটাও কি হবে? হোম পেজে চলে যাবে। আমরা রিলোড দিলাম। এখন যদি আমরা এটাতে দেখেন, এখন ক্লিকে এখন যদি দেই, তাহলে এটা আমাদের হোম পেজে নিয়ে আসছে। ঠিক আছে? যদিও আমরা এখনো হোম পেজ বানাই নাই। ওকে? তারপরে এটা আমাদের হোম পেজে নিয়ে আসছে। এখন আসেন, তারপরে আমাদের কি লাগবে? আমাদের লাগবে মেনু। ঠিক আছে? তো আমরা তো মেনু বানায় রাখছি। তাহলে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস মেনুর অপশন আছে। আমরা নিয়ে আসি। মেনু আমাদের চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা ফুটার মেনু সিলেক্ট করা আছে। আমরা এখান থেকে কি করব? হেডার মেনুটারে সিলেক্ট করে দিলাম। বাস আমাদের মেনু চলে আসলো এখানে। কিন্তু কথা হচ্ছে মেনু 2 লাইনে হয়ে গেছে। আমার এইটার জন্য তো এত স্পেসের দরকার নাই। এটার জন্য আমরা স্পেস কমায় দিই। 20 করে দিলাম। অ্যাকর্ডিং টু দা আমাদের যে আছে, লোগো আছে, লোগো অনুযায়ী করে দিলাম। তো এখন রিফ্রেশ করলে এখনো পুরাটা পাচ্ছে না। কারণ এইটাও আমার এত বড় দরকার নাই। আচ্ছা, আমি তাহলে এই সেকশনটাও করে ফেলি। এখানে আমার কি আছে? কিছু সোশ্যাল আইকন আছে। কিছু সোশিয়াল আইকন। তো আমি এই সোশিয়াল আইকন গুলারে নিয়ে আসি। এজন্য আমাদের একটা উইজেটই আছে, সোশিয়াল আইকনস। ঠিক আছে? সোশিয়াল আইকনটা আমি নিয়ে আসলাম। আমাদের কয়টা সোশিয়াল আইকন আছে? 3টা। ফেসবুক, টুইটার আর হচ্ছে ইনস্টাগ্রাম। তাহলে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের আইকনটা চেঞ্জ করে আমরা এখানে ইনস্টাগ্রামের আইকনটাকে অ্যাড করে দিই। এই যে ইনস্টাগ্রাম। তো এই হচ্ছে আমাদের গেল। তারপরে আমাদের এগুলার কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। আচ্ছা, আমাদের ফেসবুকের আইকনটা মনে হয় ঠিক মতো চুজ করা হয় নাই। আচ্ছা, তারপরে আমাদের হেডারে, আচ্ছা আমরা কি করতেছিলাম? আমাদের আইকনটা ঠিক ছিল না, তাই না? আইকন এরকম না। আমাদের আইকন লাগবে হচ্ছে হলো গিয়া ফেসবুকের এই আইকনটা ইনসার্ট করলাম। এখানে আমাদের শেপ আসছে, আমাদের এটা কিন্তু দরকার নাই। এরকম জিনিসটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমরা এইখানে সার্কেল বানায় দিলাম। মোটামুটি সার্কেল হইলো। এখন আমাদের এইখানে আর কোনো কাজ নাই। আচ্ছা, আমাদের অ্যালাইনমেন্টটা আমরা রাইটে করে দিই এই পাশে। স্টাইলে চলে গেলে অফিসিয়াল কালার না, আমরা কাস্টম কালার ইউজ করব। তো আমরা প্রাইমারি কালারটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম। ট্রান্সপারেন্ট করে দেওয়ার ফলে কি হলো? ওই জিনিসগুলা কিন্তু আর আমাদের নাই। এখন তারপরে আমাদের মোটামুটি কিন্তু কাছাকাছি আসছে। এখন আমাদের এই কালারটাকে চুজ করতে হবে। তো এই কালারটা কোথায় আছে আর? এই কালারটাই মনে হয় এই কালারটা। তো এখান থেকে চুজ করি। এখান থেকে আমরা কালারটা নিলাম। এই কালারটাকে আমরা সেকেন্ডারি, আচ্ছা,
সেকেন্ডারি কালার হিসেবে দিয়ে দিলাম। আচ্ছা সরি, সেকেন্ডারি কালার হিসেবে আমরা সাদাই রাখলাম, যেহেতু আমাদের কি প্রথম অবস্থায় কি থাকে, সাদাই থাকে। হোভার করলে কালার চেঞ্জ হয়। আইকনগুলো আরো ছোট ছিল, আইকনগুলোর সাইজও আমরা স্টাইল থেকে ঠিক করতে পারি। সাইজ আমরা ধরেন 20 পিক্সেল করে দিই। 20 পিক্সেলে মনে হয় ঠিক আছে। তো 20 পিক্সেল। প্যাডিং ধরার দরকার নাই, স্পেসিংও যথেষ্টই আছে, ঠিক আছে, প্যাড স্পেসিং এরও দরকার নাই। আইকন হোভার, আইকন হোভারে যায় সেকেন্ডারি কালার আমার, প্রাইমারি কালার আমার ওই যে যেটা আছে ওইটাই থাকবে ট্রান্সপারেন্ট, সেকেন্ডারি কালার আমার এইটা হয়ে যাবে। তাহলে আমি যখন এটাকে যাই হোভার করব তখন আমার এই কালারটা আসবে। আচ্ছা, তো আমার এইটাও এত বড় দরকার নাই, এইটারও আমি চাপায় দিলাম, 15% করে দিই। 15%-এ দিতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট আমার এটা ছোট হইলো, এটাও ছোট হইলো, আর মাঝখানের এটা আমার বড় থাকলো। আচ্ছা, এটা গেল। এটা আবার মাঝ বরাবর আছে না, তাহলে একটু হিসাব করতে হবে। এইটা যেহেতু মাঝ বরাবর আছে, তাহলে অবশ্যই আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাশ আর এই পাশের কলাম দুইটা সমান রাখতে হবে। তাহলে এটারও আমি 20 দিলাম, তাহলে এইটা এখন এটা অটোমেটিক্যালি যদি আমি মাঝখানে দেই, এটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, তো এই গেল আমাদের। তো আমরা দেখি এখন এগুলার একটু ইন্সপেক্ট করে মেনুটাকে সাজাই। মেনুটার যদি ভিতরে যাই, মেনুর ফন্ট ফ্যামিলি হচ্ছে ওপেন সান্স, ফন্ট সাইজ হয়েছে 14 পিক্সেল, ফন্ট ওয়েট হয়েছে 600, আর টেক্সট স্টাইল আছে সবগুলা আপার কেস। তাহলে আমি এইটাই করি, এখান থেকে মেনু সিলেক্ট করলাম। মেনু তো এখানে আমাদের মাঝখান বরাবর লাগবে, মাঝখানে দিলাম। পয়েন্টার আমি যদি হোভার করি, এখানে কোনো পয়েন্টার আছে? না, কোনো পয়েন্টার আসে না। তাহলে আমি পয়েন্টারটাকে নান করে দিলাম। তারপরে সাবমেনু ইন্ডিকেটর, এইটা আমার কি এখানে এটা আছে না? সাবমেনু কোনো ইন্ডিকেটরই নাই। সাবমেনু থাকলেও সাবমেনু ইন্ডিকেটর নাই, আমরা ইন্ডিকেটর রাখলাম এটাকে। এইটার রেসপন্সিভনেস এর বিষয়টা, যে মোবাইল ড্রপ ডাউন রেসপন্সিভ এর বিষয়টা আমরা পরে দেখব, এখন না। তো তারপরে আমরা স্টাইলে চলে গেলাম। স্টাইল থেকে আমরা এখানে ওপেন সান্স ফর্মটা আমরা নিয়ে নিলাম। 14 পিক্সেল ছিল, 600 ছিল, 600 দেওয়া আছে। স্টাইল ট্রান্সফর্ম ছিল আপার কেস, দিয়ে দিলাম সবকিছু। টেক্সট কালার হচ্ছে সাদা, হোভার করলে হবে এইটা, আর অ্যাক্টিভ কালারও হবে এইটা। তো এখন যদি আমরা দেখি, হ্যাঁ এখন কিন্তু কাছাকাছি ওইরকম একটা লুক আসছে, কিন্তু এইগুলার কিন্তু ওইরকম লুকটা এখনো আসে নাই। আচ্ছা, তাহলে এইগুলাকে এবার ডিজাইন করা লাগবে, এই জিনিসগুলারে। এই জিনিসগুলো কিন্তু এরকম আসতেছে না, আমরা বলছিলাম কি এরকম বানাবো, এই কন্টা গাছের মধ্যে যেরকম আছে এরকম বানাবো। তাহলে আমরা চলে যাব হচ্ছে এইখানে যে আমাদের এই মেইন মেনুর কাজ শেষ, এবার হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনে টেক্সট কালার কি হবে, আমার এখানে টেক্সট কালার কি আছে? টেক্সট কালার কিন্তু অনেকটা ব্ল্যাকিশই আছে। দেখি আমাদের কি কালারের টেক্সট আছে। আচ্ছা, আমাদের স্টাইল, এই কালারটা মেবি আছে। কালারটা আমি টেক্সট কালার এটা দিলাম। ঠিক আছে, এখন আমার এই কালারের টেক্সট গুলো হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সাদা ইউজ করব। এখন হয়তোবা কোনো এফেক্ট করতেছে না, আর একটু পরে এফেক্ট করবে যখন আমরা কন্টেন্টের ওপরে নেব। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিটা কি আছে আমরা ইন্সপেক্ট করছিলাম, টাইপোগ্রাফিটা কি আছে কম্পিউটারে যায়, ফন্ট ফ্যামিলি ওই ডিএম সান্স, এটার জন্য আবার ওরা ইউজ করছে কি ডিএম সান্স। তো আমরা ডিএম সান্স না, আমরা ওপেন সান্সই ব্যবহার করব। 14 পিক্সেল, 500, আর এগুলা আপার কেস নাই, তারপর আমরা এগুলারে আপার কেস দিয়ে দেব। ঠিক আছে, যেহেতু এইখানে আপার কেস দিয়েছি, ভিতরের গুলো আপার কেস দিয়ে দিই। তো ওপেন সান্স, ওপেন সান্স দিলাম 14 পিক্সেল, এটাও 600, তারপরে ট্রান্সফর্ম হবে আপার কেস। তো আমরা যদি এখন দেখি এটা,
জিনিসটা হচ্ছে এইরকম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট, হোভারে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিতে হবে। হোভার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক না, সরি, ট্রান্সপারেন্ট করে দেব। অ্যাক্টিভও ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দেব। কিন্তু হোভারে কিন্তু ওই যে আমাদের যে সবুজ কালারটা ছিল ওইটা আসবে। অ্যাক্টিভেও আমাদের যে সবুজ কালারটা ছিল সেটা আসবে। সরি, এটা হলো কি হয়ে গেছে, এই সবুজ কালারটা আসবে। তো এই গেল। এখন যদি আমরা দেখি, হ্যাঁ, মোটামুটি আসছে। এখন দেখেন এই এই সবগুলা কিন্তু সমান না, মনে হইতেছে যে ছবিটা একটু, এগুলো একটু উপরে উঠে গেছে। তো এই জিনিসটা আমরা সেকশন ধরে কি করতে পারি, ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিতে পারি, তাহলে সবগুলা কি হয়ে গেল, এক সমান হয়ে গেল। এখন যদি দেখি আমরা এইরকম আসতেছে, ঠিক আছে। এখন আমার এই জিনিসটারে একটু চেঞ্জ করা লাগবে। এই জিনিসটা আহ, আমার কিন্তু এখানে কিরকম আছে, এটার মধ্যে কিরকম আসতেছে এই জিনিসটা, এই পাশে একটা শ্যাডো, বক্স শ্যাডো আসতেছে। এখন দেখি আমার এখানে বক্স শ্যাডো দেওয়ার অপশন আছে কিনা। মেনু, কাজ করতেছিলাম কোথায়, মেইন মেনুতে না, ড্রপ ডাউন মেনুতে। তো ড্রপ ডাউন মেনুতে যায় আমার এখানে এই যে বক্স শ্যাডোর অপশন আছে। তাহলে আমরা একটু বক্স শ্যাডো দিয়ে দিলাম, যা আছে তাই দিলাম। আমরা নতুন করে কোনো বক্স শ্যাডো বানাইলাম না। হ্যাঁ, এখন একটু বক্স শ্যাডো কিন্তু আসছে। কিন্তু এই জিনিসটা কিন্তু আরেকটু মোটা বড় ছিল। এটার উইথ আরো বড় ছিল। ডিস্টেন্স, আমরা এই ডিস্টেন্স দিয়ে এটা কতটুকু দূরে হবে সেটা করতে পারি। তো আমাদের ডিস্টেন্সের কোনো ইস্যু নাই, ডিস্টেন্সের কোনো দরকারও নাই। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে ভার্টিক্যাল প্যাডিং। আচ্ছা, আমরা হরিজন্টাল একটু প্যাডিং দিয়ে দেখি 50 পিক্সেল বড় হয় কিনা। হ্যাঁ, একটু বড় হয়েছে, ঠিক আছে, একটু কিন্তু বড় হয়েছে, বাট এটা এই পাশে চাইপে গেছে। তো আমরা 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিই, তাহলে দেখি আমরা কিরকম হলো। এরকমটা আসছে। এই পাশে আবার 30 পিক্সেল প্যাডিং পায় নাই। তো আমরা প্যাডিং, হরিজন্টাল প্যাডিং 0 বাদ দিয়ে 10 করে দিই। তো আমাদের দরকার নেই, আর বড় করার দরকার নেই, যেরকম আছে ওইরকমই সন্তুষ্ট থাকি, ঠিক আছে। এই গেল আমাদের তিনটা। ভার্টিক্যাল প্যাডিংটা একটু দূরে দূরে মনে হইতেছে, এটারে চাইলে আমরা কাছে আনতে পারি। ভার্টিক্যাল প্যাডিং আমরা 10 পিক্সেল করে দিই, তাহলে দেখবো আমরা এই জিনিসটা আর একটু কাছে কাছে আসছে, ঠিক আছে। আমরা যদি ভার্টিক্যাল প্যাডিং 0 করে দিই, তাহলে কি হবে, একদম কাছাকাছি লেগে গেছে, ঠিক আছে। তো আমরা এটা চাই না, আমরা চাই একটু গ্যাপ থাকুক। তো আমরা 10 পিক্সেল ভার্টিক্যাল প্যাডিং দিয়ে দিতেছি। আমাদের বর্ডার টাইপ দরকার নাই, ডিস্টেন্সও ধরার দরকার নাই, বক্স শ্যাডো আমরা দিয়ে দিছি, বাস শেষ। আমাদের মোটামুটি হেডারটা কিন্তু কমপ্লিট। এই হেডার থেকে আমরা যে কোনো পেজে যাইতে পারতেছি। সার্ভিস পেজ, কেস পেজ, নিউজ পেজ, কন্টাক্ট পেজ, হোম পেজ, ঠিক আছে। এই জিনিসগুলো একটু বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে, এলিমেন্টর প্রো এর কারণে, ঠিক আছে। এলিমেন্টর প্রো যেহেতু ফ্রিটা আমরা ইউজ করতেছি, তাই এই এই জিনিসটা এত বড় আমার হয়েছে, ঠিক আছে। তো এই গেল আমাদের মোটামুটি হেডারটা করে ফেললাম। তো এখন আমরা যখন হেডার করলাম, এখন একটা প্রবলেম আমাদের দেখা দিল। কি প্রবলেম দেখা দিল, যে আমাদের হোম পেজের জন্য একটা হেডার, কিন্তু বাকি পেজগুলোর জন্য আবার হেডার ভিন্ন। বাকি পেজগুলোর জন্য আবার কি, হেডার ভিন্ন। তাহলে আমরা এই হেডারটা, এই হেডারটা কন্ডিশনে যায়, ডিসপ্লে কন্ডিশন, এই হেডারটারে সিঙ্গুলার, এবং এইটা শুধুমাত্র পেজেস, কোন পেজটার জন্য দেব আমরা, শুধুমাত্র হোম পেজটার জন্য দেব। দেখেন মজাটা কোন জায়গায় হয়। হেডার, হেডার পেজে আমরা যদি যাই, হোম পেজে, হোম পেজে যদি যাই, দেখেন এই হেডারটা আছে, কিন্তু যখনই আমরা এটাই যাই, হেডারটা নাই। আবার যদি হোম পেজে যাই, এই হেডারটা আছে। সার্ভিস পেজে যাই, এই হেডারটা কিন্তু নাই। নিউজ পেজে যাই, হেডারটা নাই। আবার হোম পেজে ফেরত আসি, এই হেডারটাই আছে। বুঝতে পারছি বিষয়টা?
কোথায় ঝামেলা হইছে, কোথায় কি করছি, জাস্ট আমরা কন্ডিশনটাকে চেঞ্জ করে দিছি। ঠিক আছে? তো আমাদের এটা ছিল হেডার। তো আমরা এখন এখান থেকে আচ্ছা আমরা এখন নতুন করে আরেকটা হেডার তৈরি করব এবং সেই হেডারটা হবে কি আমার অন্যান্য যে পেজ আছে, হেডার অল অল পেজের জন্য আমরা আরেকটা হেডার তৈরি করব। তো আমাদের কাজ মোটামুটি সহজ। আমরা এই হেডারটারই আমরা আমাদের এই হেডারটারই কপি করে এখানে নিয়ে আসি আমাদের অন্য পেজের জন্য। আচ্ছা এবার এটারে অ্যাড কন্ডিশন দিয়ে এন্টার সাইড দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনাদের দেখাই। ব্যাকগ্রাউন্ডটা আমি এটার জন্য সাদা করে দিলাম। ঠিক আছে? জাস্ট ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনাদের দেখাই যে ঘটনা কি ঘটতেছে। তো এখন যদি আমি যাই, হোম পেজে গেলে আমার এটা দেখাইতেছে। সার্ভিস পেজে যদি যাই, আমার ওইটা দেখাইতেছে। আমি যদি আবার এখানেও আসি, তাও আমার ওইটাই দেখাইতেছে। হোমে গেলে আবার ওই ব্ল্যাকটা দেখাইতেছে। বুঝতে পারছি বিষয়টা? বিষয়টা কি সবার ক্লিয়ার? তো এইভাবে আমরা মাল্টিপল পেজের জন্য মাল্টিপল হেডার আমরা কন্ডিশন দিয়ে দিয়া বানাইতে পারি। আচ্ছা তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে হলো গিয়ে এইটা আমার কি আছে, এসবিজি আছে। আচ্ছা এসবিজি আমরা এক কাজ করি, এসবিজি তো আমাদের যেহেতু চলবে না, তাহলে আমরা এটারে স্ক্রিনশট নিয়ে নিই। আবার স্ক্রিনশট নিয়ে আমরা এটার মধ্যে আপলোড করে দিই। এখানে আমরা আপলোড করছি, যে আপলোড ফাইলে যায় তারপর ভিতর থেকে আমরা সিলেক্ট করে আনছি। ঠিক আছে? তো এটারে আমরা ডাউনলোড করে নিলাম। এখন আমরা জাস্ট এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করে এই ইমেজটাকে বসাই দেব। বাস আমাদের এই জিনিসটার কাজ শেষ। এখন আমাদের হচ্ছে এই হেডারের ফন্ট লাগবে আমাদের। কি ফন্টে আছে এই হেডারটা? এই হেডারটা আছে ডিএম সানস 16 পিক্সেল 500 আর নর্মাল কিন্তু, হ্যাঁ? এখানে কিন্তু আর কিছু নাই। আর কালারটা আছে হচ্ছে হলো গিয়ে এই কালারটা। তো আমি যাই, যে আমি আমার জিনিসগুলা ঠিক করি। এটা দিলাম এই, এখান থেকে টেক্সট কালার এইটা, হোভার কালার কিন্তু সেম থাকবে, হ্যাঁ? হোভার কালারে কোনো পরিবর্তন হবে না। তো এইটা দিলাম আমি কালার, আইকন গুলার কালারটাকে চেঞ্জ করে দিই। আইকন গুলার সেকেন্ডারি কালার সাদার পরিবর্তে এইটা হবে, হোভার করলে এই কালারটা আসবে। এই মোটামুটি কিন্তু তাহলে আমাদের আহ, হয়ে গেছে। আচ্ছা আরো কিছু আছে, টাইপোগ্রাফি আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হবে ডিএম সানস। এখানে আছে ডিএম সানস, ফন্ট সাইজ হবে 16 পিক্সেল এবং ফন্ট ওয়েট 500 মনে হয় আছিল। টেক্সট ট্রান্সফর্ম হবে নর্মাল ক্যাপিটালাইজ, যে প্রথমটা বড় বাকিগুলো সব ছোট। তো একইভাবে আমরা কি করব, ড্রপ ডাউন মেনুটারেও সিলেক্ট করে ড্রপ ডাউনের জন্য কালার মেবি এইটাই হবে, যেটা আমরা এখন কপি করে আনছি। বাকি সবই মোটামুটি ঠিক আছে। জাস্ট আমাদের আরেকটা কাজ করা লাগবে, কি ফন্টের ডিজাইনটা চেঞ্জ করতে হবে। তো এটা হবে ডিএম সানস 16 পিক্সেল, আপার কেস আর হবে না, এটা হবে নর্মাল। তাহলে আমার মনে হয় হয়ে গেছে। আচ্ছা নর্মাল না, আমরা কি যেন ব্যবহার করব, আমরা ব্যবহার করব হলো গিয়ে ক্যাপিটালাইজ। এখন যদি আমরা দেখি কি অবস্থা দাঁড়াইছে আমাদের এটা, আমরা যদি হোম পেজে যাই, আমাদের এইটা আসতেছে, মানে অন্য পেজে গেলে সার্ভিস পেজের জন্য এটা আসতেছে, কেসের জন্য এটা আসতেছে, নিউজের জন্য এটা আসতেছে, কন্টাক্টের জন্য এটা আসতেছে, কিন্তু হোম পেজে গেলে আবার এই হেডার আসতেছে। বুঝতে পারছি? এফএকিউ তে গেলে আবার কি আমার ওই অন্য হেডারই আসতেছে, হোমের জন্য আরেক হেডার আসতেছে। ঠিক আছে? তো আমরা এইভাবে চাইলে আমরা কি করতে পারি, মাল্টিপল ইসের জন্য আমরা মাল্টিপল আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের হেডারের পার্টটা আমরা করে ফেললাম। প্রত্যেকটা হেডার আমরা পাইলাম। এখন আমাদের দরকার কি, ফুটার। আমরা এখন ফুটার তৈরি করব। তো ফুটার তৈরি করার জন্য আমরা চলে যাব আবার অ্যাড নিউ টেমপ্লেট, আমরা তৈরি করব ফুটার। তো এখানে আমরা ফুটার দিলাম, অ্যাড ক্রিয়েট এ টেমপ্লেট, এটাকে আমরা কেটে দিলাম।
তো আমাদের ফুটারটা কি আছে, অ্যাড কন্ডিশন আমরা এন্টার সাইড দিয়ে দিলাম। আমরা দেখি ফুটারেও কি এরকম ঝামেলা আছে কিনা। আমাদের হোম পেজে ফুটার এরকম, ঠিক আছে, হোম পেজে ফুটারটা হচ্ছে এরকম। আর অন্যান্য, আচ্ছা এটা হোম পেজে না, হোম পেজের হেডার ফুটারটা দেখি। হোম পেজের ফুটার এবং বাকি পেজের ফুটার সেম। সো আমাদের এত ঝামেলা করে কোনো দরকার নাই, আমরা একটা ফুটার বানাইলেই আমাদের হবে। তো প্রথমে আছে কি, ছবি। ফুটারে আমার কয়টা কলাম, ফুটারে একটা, দুইটা, তিনটা। ফুটারে আমার আছে তিনটা কলাম। তিনটা কলাম আমি নিলাম। প্রথমেই আছে কি আমার যে ইমেজটা আছে, সেই ইমেজটার আমি নিলাম। ইমেজ কোনটা লাগবে আমার, ইমেজ লাগবে সাদাটা। পাবলিশ করে দিলাম। এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসলাম ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম। এখন মোটামুটি হয়েছে। এখন এইখানে একটা স্পেস আছে দেখছেন, এই সেকশন থেকে এটার একটা স্পেস আছে, মানে কালো অংশটার। তো আমরা এটারে ধরে নিই, এটা 100 আছে এদিকে, 100 আছে নিচে। তাহলে আমরা পুরো সেকশনটার মধ্যে ওপরে 100 এবং নিচে 100 পিক্সেলের স্পেস দিয়ে দিলাম। এখন এই ইমেজটাকে আমরা বামে লেফট অ্যালাইন করে দেই। ইমেজটা কিন্তু লিংক হয় নাই আমার। তাহলে লিংক করার জন্য আমি কাস্টম ইউআরএল এ যেয়ে এই লিংক করে দিলাম। ঠিক আছে, জাস্ট একটা হাইফেন দিলে এটা কোথায় চলে যাবে, আমাদের যে হোম পেজ হিসাবে, মানে আমরা যে মেইন পেজ হিসাবে বা ওপেন হবে যেই পেজটাতে, সেই পেজ হিসাবে যেটা সিলেক্ট করছি ওই পেজে আমার চলে যাবে। এখন যদি আমি দেখি আমার ইমেজটা আসছে, ফুটারটা আমার তাহলে মোটামুটি এখন ঠিক আছে। আমরা হোম পেজে গেলেও ফুটারটা আমরা পাইছি। হ্যাঁ বল আরিফ। টিপু ওই জায়গায় হাইফেন বদলে অন্য কিছু দিলে কি সমস্যা হবে? না, হ্যাঁ হাইফেনের বদলে অন্য কিছু দিলে যাবেই না। যাবেই না, না? হাইফেন মানে হচ্ছে হলো গিয়ে, হাইফেন দেওয়ার মানে এইখানে আমার এই যে ওয়েবসাইটটা আছে এই লিঙ্কটার পরে কি বসাইবা সেটা বসানো। আচ্ছা, যেমন এটার জন্য। আমরা যদি দেখি, এই যে হাইফেনের পরে হোম আসছে, হাইফেনের পরে যদি আমি লিখি FAQ, তাহলে দেখবো এটা FAQ তে চলে গেছে। ঠিক আছে, হাইফেনের পরে যদি আমি লিখি কেস, তাহলে এটা কেস পেজে চলে যাবে। এখন হুম, হাইফেন না দিয়ে যদি আমি হ্যাশ দিয়ে কেস লিখি, তাহলে এটা কি হবে, কোনো পাবে কাজ না। করবে না। মানে ঠিক আছে, ইউআরএল লিঙ্ক কাজ করবে না নাকি? হ্যাঁ। তো আমার এই হাইফেন দিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। হ্যাশ দিলে দেখা গেছে এটা উপরে চলে আসবে, তো আমার হাইফেনে দিতে হবে। তো এই গেল। তারপরে আমার কি আছে, একটা হেডিং আছে, এটা আমরা বাদ দিছি। তাহলে আমার ইনফরমেশন নামে একটা হেডিং আছে। তাহলে আমি ইনফরমেশন নামে একটা হেডিং এখানে, আচ্ছা নিচে কিছু লেখা আছে না, এই যে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমি নিয়ে আসি। এই লেখাগুলো আমরা কিসে করব, লেখাগুলো করার জন্য আমাদের দরকার হচ্ছে একটা টেক্সট এডিটর। তো আমরা এখান থেকে একটা টেক্সট এডিটর নিলাম। টেক্সট এডিটর নিয়ে এই লেখাগুলারে এইখান থেকে নিয়ে আসলাম। লেখাগুলো আমার চলে আসছে। এখন লেখাগুলো ডিজাইন করতে হবে। লেখাগুলোর আমরা ডিজাইন করি। দেখি আগে এইখানে লেখাগুলোর ডিজাইন কি আছে। তো এখানে ডিএম সানস আছে 15 পিক্সেল 400, ডিএম সানস 15 পিক্সেল 400 আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা, আর কালার তো হোয়াইট আছে দেখতেই পাইতেছি। তো আমরা দিয়ে দিলাম ডিএম সানস 18 পিক্সেল 400। ঠিক আছে, আমাদের আর কিছু লাগবে না, বাস এনাফ, আমাদের হয়ে গেছে। আর নিচে দিয়ে আমাদের কি আছে, সোশ্যাল আইকন গুলো আছে, তাই না? ওই ওই একই রকম কিন্তু সোশ্যাল আইকন গুলা, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে। এখানে আমরা হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে, অথচ আমাদের হেডারে কি ছিল, হোভার করলে ব্যাকগ্রাউন্ড পাইতো না কিন্তু কালারটা চেঞ্জ হইতো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা হেডার থেকে এটারে পিক করে, পিক করে কপি করছি। ঠিক আছে, জাস্ট কপি করছি, হেডার থেকে এটারে কপি করছি। কপি করে ফুটারে আইনা এটারে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা এইভাবে এসে পড়ছে। এখন এটার আমরা মাঝখানে লাগবে, আমার কিন্তু এখানে মাঝখানে আছে, ফুটারের মধ্যে কিন্তু আমার মাঝখানে আছে। তো আমি এটার মাঝখানে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসলাম। তো আগের বার আমরা কি করছিলাম, হোভারে যে হোভার করলে প্রাইমারি কালারটাকে আমরা ট্রান্সপারেন্ট করছিলাম।
এবার প্রাইমারি কালারটা ট্রান্সপারেন্ট না করে হোভার করলে প্রাইমারি কালার এটা দিয়ে দিলাম, আর এইটার কালার আমরা সাদাই রাখলাম। ঠিক আছে? এখন যদি আমরা দেখি, দেখছি অনেকটা কিন্তু আমাদের ওইরকম হয়ে গেছে। এখন এটা কি মাঝখান বরাবর আছে না এই পাশে আছে, বাম পাশে আছে, তাহলে আমরা কন্টেন্টে যাই এটারে বাম পাশে নিয়ে আসতে পারি। এখন আমাদের জিনিসটা এরকম হয়েছে। এখন যদি আমরা প্রিভিউটা দেখি, আমাদের প্রিভিউটা অনেকটা এইরকমের। ঠিক আছে? আইকনগুলো বড় হয়ে গেছে কারণ আবারও এলিমেন্টর ও আচ্ছা, তারপরে আমার এটার জন্য আমার কি লাগবে একটা আহ এটার জন্য আমাদের একটা টাইটেল নিয়ে করতে পারি আমরা। তো আমরা একটা টাইটেল নেই, ফুটারের জন্য আমরা একটা টাইটেল পেজ টাইটেল নিলাম। আচ্ছা, পেজ টাইটেল না, পেজ টাইটেল আবার আরেক জিনিস। তো আমরা একটা হেডিং নিলাম, হেডিং নিয়ে এখানে আমাদের যে লেখাটা ছিল ইনফরমেশন সেইটা লিখলাম। তারপরে আমাদের কি আছে, একটা মেনু আছে, তাই না? মেনুটা আছে। তো মেনুটা কিন্তু একদম সেম ডিজাইন আমরা যে নর্মাল মেনুটা করছি, যে দ্বিতীয় মেনুটা যে করছি একদম সেম এটার মতো ডিজাইন। তো আমাদের বারবার ডিজাইন না করে আমরা এক কাজ করি, এই মেনুটারে কপি করে নিয়ে আসি, কপি করে এখানে বসায় দিই, বসায় দিয়া এটার আগে কালারটা চেঞ্জ করে নিই যাতে আমরা দেখতে পারি। হ্যাঁ, এখন দেখা যাইতেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে মেনুর মধ্যে যায়া এইখানে লেআউট একটা অপশন আছে, এই হরিজন্টালটাকে আমরা ড্রপ ডাউন করে ফেলবো, হরিজন্টালটাকে ড্রপ ডাউন। আরেকটা বিষয় যেটা আছে আমাদের, এই হেডার মেনু না, আমরা ফুটার মেনুটাকে নেব। আচ্ছা, ড্রপ ডাউন না, আমরা যেটা করবো সেটা হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল করে ফেলবো। ঠিক আছে? আর এটা আমার মাঝখানে আছে, মাঝখানে না, আমার আসবে সাইড থেকে। তো সাইড থেকে আসলে দেখা গেছে যে আমার এইখানে এটা এক লাইন থেকে শুরু হয়েছে, বাট এইখানে আমার কি একটু গ্যাপ হয়েছে। এই গ্যাপের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হরিজন্টাল প্যাডিং এর আমরা 0 করে দেব, তাহলে সবগুলা লেখা একসাথে চলে আসছে। ঠিক আছে? তো মোটামুটি আমাদের কিন্তু অটোমেটিক্যালি ডিজাইন হয়ে গেছে, এটা আমাদের নতুন করে আর এটারে ডিজাইন করা লাগে নাই। তো আমরা যদি এখন ইনফরমেশনটারে যদি ইন্সপেক্ট করে ওইরকম ডিজাইন করি, প্লেয়ার ফ্লে ডিসপ্লে 20 পিক্সেল আছে 700, প্লেয়ার ফ্লে 20 পিক্সেল 700। তো আমরা ওই ওই অনুযায়ী আমরা ফন্ট সেট করি। সরি, কি ছিল জানো, প্লে ফেয়ার, প্লে ফেয়ার ডিসপ্লে, এটা 20 পিক্সেল, ফন্ট ওয়েট হবে 700, আর কালার আমরা এমনি বুঝতে পারতেছি যে এটা সাদা কালার হবে। তো এই এই হলো আমাদের মোটামুটি ইনফরমেশনটাও শেষ। আচ্ছা, এইগুলা মনে হয় এত বড় না, ফন্ট সাইজ মনে হয় একটু ছোট, 15 পিক্সেল। আমাদের মেনুর ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, তাহলে আমাদের মেনুর ফন্ট সাইজটা হবে কত পিক্সেল, 15, 1 পিক্সেল আমরা কমায় দিলাম। তারপরে মেনুর ফন্ট ওয়েট 400, ফুটারে মেনুর ফন্ট ওয়েট হচ্ছে 400, আমরা 400 করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি এই মেনুর কাজও শেষ। এখন হচ্ছে আমাদের নেক্সট কাজ, সেটা হচ্ছে এইটা বানানো। ঠিক আছে? সাবস্ক্রাইব। তো ইনফরমেশনের আর সাবস্ক্রাইবের কিন্তু ডিজাইন সেম। তাহলে ইনফরমেশনটারে কপি করে এখানে পেস্ট করে দিয়ে আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব। তারপরে যদি দেখি আমরা এই লেখাটা আর এই লেখাটার ডিজাইন কিন্তু অলমোস্ট সিমিলার। আচ্ছা, এই লেখাটা আমাদের এত বড় হইলো কেন? আমরা কি সেম দিছিলাম 15 পিক্সেল নাকি আরো বেশি দিছিলাম? আমরা 18 দিছিলাম, আমাদের হবে 15 পিক্সেল। আচ্ছা, এই লেখাটা আর এই লেখাটা কিন্তু একদম প্রায় সিমিলার। তো আমরা এই লেখাটাকে এইখানে আইনা জাস্ট এই লেখাটা দ্বারা পরিবর্তন করে দিই, পরিবর্তন করে দিলাম, বাস শেষ। আমাদের এই লেখাটাও আইসা পড়লো। এখন আমাদের কি লাগবে, সাবস্ক্রাইব একটা ফর্ম লাগবে, সাবস্ক্রাইব একটা ফর্ম। তো আমরা একটা সাবস্ক্রাইব ফর্ম নিয়ে আসি। আচ্ছা, আমাদের এইখানে মনে হয় আরেকটা কলাম দিয়া গ্যাপ দিলে বেটার হয়। ঠিক আছে? কেন? কারণ এইখানে দেখেন আমরা যখন এইভাবে প্রিভিউটা দেখবো, এইখানে ঠিক আছে, এটা ঠিক আছে, তারপর কিন্তু অনেকখানি একটা গ্যাপ হয়ে গেল এখানে। এই গ্যাপটা কিন্তু এখানে দেখতে ভালো দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে এইখানে থাকলো, তারপর মাঝখানের অংশটা গ্যাপ থাকলো, তারপরে এই দুইটা এই দুই পাশে থাকলো, তাহলে কিন্তু জিনিসটা ফুটলো আর একটু বেশি। এটা যার যার নিজস্ব বিষয়।
এটা নিয়ে কোনো মানে জোর জুলুম নাই যে গ্যাপ দিতেই হবে। ঠিক আছে? তারপরেও গ্যাপটা দিলে আমার দেখতে আরেকটু সুন্দর লাগলো। দেখেন এখন কিন্তু এটা এই এতটুক, এটা এই পাশে, আর এখানে সাবস্ক্রাইবটা। ঠিক আছে? তো এটা আমরা আরেকটু চাপায় দিতে পারি। তাহলে গ্যাপটা আরেকটু বাড়বে। আমরা যদি এখন দেখি গ্যাপটা আরেকটু বাড়ছে। এটা এতটুকুর মধ্যে থাকবে। বা আমরা এইটারে বড় বানাইতে পারি। এটারে আরেকটু ছোট বানায়া। এটা আমাদের খুশি। আমাদের দেখতে যেরকম সুন্দর লাগে। ঠিক আছে? এটাও চলে। তো তারপরে আমাদের লাগবে কি? একটা এই টাইপের একটা বক্স। ঠিক আছে? তারপর আমাদের লাগবে এই টাইপের একটা ফর্ম। তো এই টাইপের ফর্ম আমরা কোথায় পাবো? আমাদের এলিমেন্টরেই ফর্ম আছে। আগে দেখি আমাদের সাবস্ক্রাইব কোনো ফর্ম আসেনি। না, সাবস্ক্রাইব নামে এসইউ দিলে কিছুই আসে না। তাহলে আমরা এলিমেন্টর ফর্মে চলে যাই। এলিমেন্টর থেকে একটা ফর্ম আইনা ছাড়লাম। আমার ফর্মে কিন্তু লেবেল টেবেল কিছুই নেই। ফর্মে লেবেল টেবেল কিন্তু কিছুই নেই, শুধু আছে প্লেস হোল্ডার। তাহলে আমরা এখানে যাই ফর্মে গেলাম, ফর্মে যাই সবগুলা কাইটে দিলাম, একটা শুধু রাখলাম নেম। নেমটা হবে না, আমার লাগবে কি ইমেল, এখানে ইমেল দেবে। তো এটার নাম কি হবে? ইমেল। লেবেল হবে ইমেল। তো আমি লেবেলও ইমেল দিলাম, আর এন্টার ইউর ইমেল অ্যাড্রেস লেখা থাকবে। তো আমার প্লেস হোল্ডার হবে এন্টার ইউর ইমেল। তো আমি এখানে লিখে দিলাম এন্টার ইউর ইমেল। এটারে আমরা করে দিই 80%। ঠিক আছে? 80, 80-র পরে কিছু আছে না, 80-র পরে কিছু নাই, 80% করে দিলাম এটা। তো এটা রিকোয়ার্ড। এটা না দিলে, রিকোয়ার্ড দেওয়ার মানে এটা না দিলে ফর্মটা ফিল আপ হবে না। লেবেল আমরা শো করতে চাই না, লেবেল শো হবে না। এখন আসেন বাটন। বাটনটারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাটনটারে আমরা 20% করে দিই। দুইটা পাশাপাশি চলে আসছে, তাই না? তো বাটনে আমার কিন্তু কোনো লেখা থাকবে না। বাটনে থাকবে কি? জাস্ট একটা আইকন, অ্যারো, লম্বা একটা আইকন আছে যে এইটা, লং অ্যারো, এই যে আইকনটা। ঠিক আছে? আর কিন্তু কিছু নাই। পাবলিশ দিলাম। এখন দেখি আমাদের জিনিসটা কেমন আসছে। হ্যাঁ, মোটামুটি কিন্তু কাছাকাছি আসছে, কিন্তু মাঝখানে গ্যাপ আছে। তা আমার কিন্তু মাঝখানে গ্যাপ দরকার নাই। তো আমরা স্টাইলে চলে যাই, কলাম গ্যাপ। কলাম গ্যাপটারে আমরা 0 করে দেই। কলাম গ্যাপটা কিন্তু চলে গেছে। তাও কিন্তু একটুখানি গ্যাপ দেখাইতেছে। এই গ্যাপটা কেন দেখাইতেছে? এই গ্যাপটা দেখাইতেছে কারণ হচ্ছে বর্ডার রেডিয়াসের কারণে। ঠিক আছে? তো আমরা এক কাজ করি, আমরা যে ফিল্ড আছে, এর বর্ডার রেডিয়াস আমরা, এটা হচ্ছে টপ, এইটা হচ্ছে রাইট, এইটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। আবার বলতেছি, এইটা টপ, এইটা রাইট, এটা বটম, এটা লেফট। তো আমি এই দুইটারে বর্ডার রেডিয়াস রাখতে চাই না। কারণ কি দেখেন আমাদের এইখানে যদি তাকাই, এই পাশটার কোনো বর্ডার রেডিয়াস নাই, বাট এই পাশের কিন্তু বর্ডার রেডিয়াস আবার ঠিকই আছে। তো আমি চাই এই পাশের বর্ডার রেডিয়াস না রাখতে। তাহলে আমার এই পাশের জন্য আমি কি বলছিলাম? এইটা টপ, এই যে আমার মাউসটা দেখেন, এটা টপ, এইটা বটম, সরি রাইট, এটা বটম, এটা লেফট। তাহলে আমি বর্ডার রেডিয়াস চাই টপে ধরেন 5 পিক্সেল, আর লেফটে চাই 5 পিক্সেল। এই দুটো আমি চাই না। দেখি এখন কি হয়েছে। এখন যদি আমরা দেখি এটাকে রিফ্রেশ করলাম, এই কোণাটা কিন্তু চলে গেছে। এখন আমি বাটনে যাই। বাটনে যে কাজটা করব সেটা হচ্ছে বাটনের বর্ডার রেডিয়াস আছে এই যে, বাটনের বর্ডার রেডিয়াসটা, এটার জন্য আবার কি টপে আর হচ্ছে লেফটে আমার দরকার নাই। টপ লেফট 0 0, কিন্তু রাইটে আর বটমে আমার কি দরকার? 5 5 করে দরকার। তাহলে আমি 5 5 করে যদি দেই, এখন যদি আমরা দেখি, এই যে এটা কিন্তু এখন হয়ে গেছে। এখন মনে হচ্ছে কি একটুখানি গ্যাপ আছে। আসলে গ্যাপটা কেন আসতেছে আমি জানি না। প্যাডিং যদি আমি 0 করে দিই তাতেও কিছু আসতেছে না। গ্যাপ কি করছিলাম? গ্যাপ কি 0 দিছিলাম? তো গ্যাপও 0 করে দিই। আচ্ছা,
-1 কাউন্টেবল না, স্পেসিং লেভেল তো নাই আমার, HTML ট্যাগ স্পেসিং 0, স্পেসিং নাই আমার। আচ্ছা, বর্ডার আছে একটা, ঠিক আছে, বর্ডারটা আমরা 0 করে দিলে এটা একসাথে হয়ে যাবে। তো এই যে আমরা বর্ডারটাকে 0 করে দেওয়ার ফলে ওই যে বলছিলাম না বর্ডার ভিতরে 1 পিক্সেল নিয়ে রাখে, তো বর্ডার নেওয়ার কারণে কি হয়েছিল, এটা একটু হয়ে ছিল, ঠিক আছে, গ্যাপ ছিল, যেহেতু বর্ডারটা এখন উঠাই দিছি সেহেতু এখন কিন্তু আর এই গ্যাপটা নাই। এখন কথা হয়েছে যে আমাদের এইটার মতো করতে হইলে আমাদের শুধু এখন বাটনের কালারটা চেঞ্জ করলেই হয়ে যায়। বাটনের কালারটা পিক করলাম, বাটনের কালারটা পিক করে বাটনে এই কালারটা আমরা বসায় দিলাম। এটা আমার বাটনে যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিলাম। আর বাটনের আইকনটা কি হবে, আইকনের কালার সাদাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, কালার কি সিলেক্ট হয় নাই, আচ্ছা কালারই সিলেক্ট হয় নাই আমার। এইখান থেকে কালার কপি করে নিই। আচ্ছা, এখন আমাদের কালারটা মনে হয় সেম আসছে। এখন যদি আমরা দেখি, হ্যাঁ এখন কালারটা সেম আছে, একটু প্যাডিং মার্জিন পাইছে, একদম অ্যাকুরেট হয় নাই। কারণ হচ্ছে হলো গিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে এতটুকুই করা সম্ভব, এরপর করতে গেলে আমাদের কাস্টম কোড করা লাগবে, ঠিক আছে। তো কাস্টম কোডের আর দরকার নাই। এখন আমরা ভিতরের লেখাগুলার একটু মানুষ করি, ঠিক আছে, ভিতরের লেখাগুলোর ডিজাইনটা একটু চেঞ্জ করি। ভিতরের লেখাগুলা কি আছে আমরা যদি একটু দেখি, ভিতরের লেখাগুলা ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি ডিএম সানস 13 পিক্সেল ফন্ট সাইজ, ডিএম সানস আর হচ্ছে 13 পিক্সেল। তাহলে আমরা যাইয়া এটার দুই জায়গায় দিতে হবে, ফিল্ডের ভিতরে টাইপোগ্রাফিতে আমরা চেঞ্জ করলাম ডিএম সানস 13 পিক্সেল, আর হচ্ছে 400 ছিল মনে হয় না, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট 400 আছে, ঠিক আছে। ফন্ট ওয়েটে কোনো ঝামেলা নাই, 13 পিক্সেল। আর কালারটা ছিল একদম ব্ল্যাক, ঠিক আছে, যদিও এইখানে আমাদের ব্ল্যাক দেখা যাবে না, এখানে আমাদের একটু অন্য কালারের দেখা যাবে, কিন্তু আমরা যখন লিখবো তখন সেটা পুরাই ব্ল্যাক আসবে, ঠিক আছে। লিখলে আমাদের তখন পুরাটাই ব্ল্যাক আসবে। তো এই গেল আমাদের ফুটার। তো ফুটারটাও আমাদের কি পাবে, সবগুলা পেজের জন্যই ফুটারটাও পাওয়া যাবে আমাদের। তাহলে আমরা মোটামুটি আজকে হেডার আর ফুটারটা করতে পারলাম। হেডার এবং ফুটার আমরা যদি এখন পেজগুলা দেখি, কনসাল্টিং হোম পেজ, আচ্ছা আমরা হোমেরে মেইন পেজ হিসাবে সিলেক্ট করে দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে, তাহলে আর বারবার আর্কাইভ পেজটা আসবে না, এটা আপনারা সবাই জানেন। একটা স্ট্যাটিক পেজ হোম পেজ হিসাবে আমরা হোমেরে ধরাই দিলাম, ঠিক আছে, বাস শেষ, আমাদের কাজ শেষ। আমরা যদি এখন এটাই দেই, তাহলে দেখছেন হোম পেজও চলে আসছে। অ্যাবাউট আজে দিলে, অ্যাবাউট আজটা কিন্তু আনক্লিকেবল, এটার কাস্টম লিঙ্ক নিয়েছিলাম, কারণ এটারে ক্লিক করা যাবে না। এটা তো যখন হোভার করব তখন এইগুলো আসবে, এই অ্যাবাউট এস ক্লিক করলে যাবে, কিন্তু এই অ্যাবাউট আসে ক্লিক করলে কিন্তু কোথাও যায় না, ঠিক আছে। তো বাকিগুলোর জন্য এক রকমেরই, আর আমারটার জন্য আরেক রকমের। দেখি আমরা একটু অন্য কোনো ব্রাউজারে যায়া যে এই জিনিসটা কেমন দেখায়। হ্যাঁ, এই জিনিসটা ঠিকঠাক দেখাচ্ছে, ঠিক আছে। এটা চাপ দিলেও হোম পেজে আসতেছে, এটা চাপ দিলেও হোম পেজে আসতেছে। তো অনেক লম্বা ক্লাস আজকে হয়ে গেছে অলরেডি। তো আমরা নেক্সট যে আমাদের কাজ থাকবে, আমাদের কাজ বেশি না, আমি যতটুকু করাইছি অতটুকুই, জাস্ট আমরা দুইটা হেডার যেন ভিন্ন ভিন্ন পেজে পায়, এই কাজটুকু। আর দ্বিতীয়ত হচ্ছে হলো গিয়ে আমাদের আহ, যে ফুটারটা, ঠিক আছে, হেডার এবং ফুটার, এই দুইটা জিনিস। কালকে আমাদের ক্লাস হচ্ছে আবার 11:30টায়, কালকেই ক্লাস আছে। এই ওয়েবসাইটটা যতদিন শেষ না হবে, যদি বিশেষ কোনো এমার্জেন্সি না থাকে, তাহলে রেগুলার ক্লাস থাকবে আমাদের, ঠিক আছে। তো রেগুলার ক্লাসের মধ্যে আমরা শেষ করে দেব। আর এই প্রজেক্ট থেকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, তাই এই প্রজেক্ট চলাকালীন কোনো ক্লাস আপনারা মিস দিবেন না।
কাস্টম পোস্ট ফিল্ড নামে একটা জিনিস আছে। তারপর হচ্ছে কাস্টম ফিল্ড টাইপ নামে একটা জিনিস আছে। তারপরে আমরা মোবাইল রেসপন্সিভ জিনিসটা এক্সপ্লোর করব এই ওয়েবসাইট থেকে। তারপরে আমরা যখন আমরা মেনুটা যখন আমরা করে ফেলতে পারবো, এইভাবে যখন আমরা মেনুটা করতে পারবো, তখন ইনশাল্লাহ যদি আমরা পারি, আমরা যদি এই প্রজেক্টও না হয় তাহলে পরের প্রজেক্টে শিওর। বাট এই প্রজেক্টে আমি দেখা দেওয়ার চেষ্টা করব যে এই টাইপের এইখানে যেরকম ভাবে মেনুটা আছে, হোভার করলে নিচে আবার এরকম উঠতেছে, ঠিক আছে, কাছাকাছি এরকম না হইলেও এরকমটা কিভাবে তৈরি করা যায় সেটা আমরা দেখায় দেব। ঠিক আছে, তো এই প্রজেক্টটার মধ্যে অনেক অনেক কিছু শেখার আছে, অনেক কিছু আমরা এক্সপ্লোর করব নতুন। ঠিক আছে, সো এই প্রজেক্টটা সবাই ঠিকঠাক মতো করে ফেলবেন। ঠিক আছে, আর এই প্রজেক্টের কোনো ক্লাসগুলো মিস দিবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হলো গিয়ে ক্লাসে এসে ঘুমাবেন না। ওকে, ক্লাসে এসে ঘুমাইলে কি হবে, আপনাদের ওই মনোযোগটা নষ্ট হবে। ঠিক আছে? ক্লাসে এসে ঘুমাইলে আপনাদের মনোযোগটা ব্যাঘ্ন ঘটবে। আবার ভিডিও দেখবেন। ভিডিও দেখতে যায়া পুরাটা ভিডিও একবার দেখবেন। ২ ঘন্টা সময় নষ্ট হবে। আবার আপনি ক্লাস করবেন। মানে বিষয়টা এরকম যে আমি ভিডিও দেখলাম, ক্লাস তো করি নাই। আমি কিছু জানি না। আমি জানি না কোন জিনিসটা কখন বুঝাইছে। এখন ধরেন আমার সবকিছু তো আর দেখে, দেখে করার দরকার নাই। যেমন আমি যে টেমপ্লেট এই যে প্রথম দিক দিয়ে যে দেখাইছি, এলিমেন্টর সেটিংসে যে এগুলা বন্ধ করা, প্লাগইন গুলা করা, এইগুলা তো আমাদের আর দরকার নাই। মানে এগুলা তো আমাদের শেখার কিছু নাই, এগুলো তো আমরা পারি। সাবডোমেন ক্রিয়েট করা দেখাইছি, সাবডোমেন ক্রিয়েট করা আমরা পারি। এগুলো তো আমাদের দেখার কিছু নাই। তো যদি আপনি শুধু ভিডিওর উপরে ফোকাস করেন, তখন কিন্তু আপনি জানবেন না আমি কতক্ষণ এই জিনিসটা করছি, আমার কোন টপিকের পরে আমি কোন টপিকটা আনছি। তো আপনারা যদি লাইভ ক্লাস না করেন, এই ভিডিও আপনার আবার এখন তো আপনি এই ২ ঘন্টা বসে, বসে তো দেখলেনই। ঘুমাইলেন অর্ধেক, দেখলেন অর্ধেক। তারপরে আবার যখন আপনি সকালে আবার এটা করতে নিলেন, এই ২ ঘন্টার ভিডিও আবার আপনার পুরাটা দেখতে হবে। পুরাটা ভিডিও দেখার পর আপনি কাজ করবেন। কাজ করার সময় আবার আপনি আটকাইবেন। আটকাইলে আবার ভিডিও দেখবেন। অনেক লং টাইম লেগে যাবে। এইখানে হাতে গোনা ২-৩ জন বাদ দিয়া কারো কাছেই এত সময় নাই। আমি মনে হয় আমার বিষয়টা আমি বুঝাইতে পারছি। তো নেক্সট ক্লাস থেকে দয়া করে কেউ ঘুমাবেন না। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন। আর এই ক্লাসের ভিডিওটা আমি শীঘ্রই আপলোড দিয়ে দেব। ঠিক আছে? এই ক্লাসের ভিডিও বেশিক্ষণ আ মানে হইলেই আমি আপলোড দিয়ে দেব। দ্বিতীয় কথা হচ্ছে হলো গিয়ে যে ক্লাসরুমে পেয়ে যাবেন আপনারা এই ক্লাসের ভিডিও, এবং আমরা কোন, কোন পেজ করব সেই পেজের শীটটা যেটা আমরা বানাইছি। ঠিক আছে? বলো আরিফ ভাই। ওই ছবিটার স্ক্রিনশট কিভাবে নিলা? ওই যে তোমাদের এটা লাইট শট নামে একটা জিনিস নামাইতে বলছিলাম, তোমরা নামাইছিলা? ওই শুরুতে শুরুতে যেটা বললা। হ্যাঁ, লাইট শট। আচ্ছা আচ্ছা, ওইটা নামাইলে এটা থাকবে নাকি? হ্যাঁ, ওইটা নামাইলে আমাদের ওই যে কিবোর্ডে, ল্যাপটপের কিবোর্ডে নাই, কিন্তু নর্মাল কিবোর্ডে ব্যাক স্পেস দেই না, ব্যাক হুম, স্পেসের উপরে আছে F12, F12 পাশে আছে প্রিন্ট স্ক্রিন। আচ্ছা। ব্যাক স্পেসের উপরে F12, F12 পাশে আছে প্রিন্ট স্ক্রিন। ওইটা যদি আমি চাপ দেই তাহলে আমার স্ক্রিনটা কালো হয়ে যাবে, দেখছেন? হুম, তো তখন আমার মাউসটা দিয়ে আমি যতটুক সিলেক্ট করব ততটুক সিলেক্ট হবে, এবং এই ইমেজটা আমি সেভ না করলেও ইমেজটা অটো সেভ হয়ে যাবে। ঠিক আছে, হুম। ইমেজটা আমার অটো সেভ হয়ে যাবে। আর ইমেজটা সেভ হবে হচ্ছে হলো গিয়ে আমাদের ফাইল এক্সপ্লোরারের ভিতরে পিকচার্সের ভিতরে স্ক্রিনশটের মধ্যে। ঠিক আছে, এই সেখানে জমা ফোল্ডারে হবে। যে এই ফোল্ডারে যা জমা হবে। আর কারো কোনো প্রশ্ন? হুম, হৃদয়। ভাই ওই যে লিঙ্ক কানেক্ট করলেন না হাইফেন দিয়া, হুম, ওই বিষয়টা কি সব ক্ষেত্রেই হাইফেন হবে নাকি দেখা যায় যে আরিফ ভাই যেটা বললো যে হ্যাশ হ্যাশ বাদ দিয়া ধরেন অন্য কোনো কিছু যদি অন্য দেই, কিছু না, আমি তো এটার ব্যাখ্যা দিয়ে দিলাম যে আমার একটা ইউআরএল লেখার মানে পরে, আমি এই বিষয়টা আমি বলি, বুঝি নাই তো। আমি বলি, একটা ইউআরএল লেখার পরে আমার যদি কোনো হুম, একটা এক্সটেনশন বা কোনো একটা পেজে যাইতে হয় বা কোনো একটা ডিরেক্টরিতে যাইতে হয়, তাহলে আমার হুম, হাইফেন দিয়ে ওইটা লিখতে হয়। যেমন আমি যদি হোম পেজে যাইতে চাই তাহলে আমার হাইফেন দিয়ে হোম লিখতে হয়। আমি কি এখানে হ্যাশ দিয়ে হোম লিখি?
না না, আমি কি কিন্তু হ্যাশ দিয়ে কেস লিখি? ধরেন আমি এখানে ডট কম এর পরে আমি হ্যাশ দিয়ে কেস লিখলাম, এটা কি কেস পেজে যাবে? না, এটা কেস পেজে কিন্তু যায় নাই, হোম পেজে আছে, যে এখানে দেখেন। না, আমার হ্যাশ না, আমার শখ উঠছে, আমি এই জায়গায় এট দ্য রেট দিয়ে কেস দিব। এট দ্য রেট দিয়ে কেস দিলে হবে? না, হয় না হুম কিন্তু। কই যাইতেছে এটা আমরাও জানি না। সাইড নট রিচ, ঠিক আছে? যে না, আমরা এট দ্য রেট না, আমাকে মন চাইছে আমরা এন্ড সাইন দিব, এন্ড সাইন দিয়ে আমরা কেস লিখবো। দেখি কেস পেজে যাবে? যাবে না, এটা এইখানে নিয়ে আসবে। বুঝতে আচ্ছা, পারছি, স্ল্যাশ এটা হাইফেনই দেওয়া স্ল্যাশটা লাগবে। স্ল্যাশ বা হাইফেন যেটাই বলেন, সরি স্ল্যাশ দেওয়া লাগবে, হাইফেন না। এটাই বলতেছিলাম আর কি, কনফিউজড। আচ্ছা, স্ল্যাশ দিলাম, এখন ধরেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি স্ল্যাশ হয়, যে হোমের ক্ষেত্রে স্ল্যাশ বা সার্ভিসের ক্ষেত্রে ক্ষেত্রে স্ল্যাশ, আর এটা কি আলাদা আলাদা হবে নাকি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। যেমন আমরা এই ইমেজ চাপ দিলে কোথায় যাইতে চাই? হোম পেজে যাইতে চাই, হোম তাই না? পেজে? হোম হ্যাঁ, পেজে যাইতে চাই। তো এখন আমাদের লেখা উচিত ছিল কি এই ইমেজে? স্ল্যাশ দেওয়ার পর, এই স্ল্যাশ ইমেজে দেওয়ার স্ল্যাশ পরে দেওয়ার পর কি আমাদের হোম লেখার হোম? কথা ছিল। হুম এখন যদি আমরা এখানে হোম লেখা দেই, দেখেন তো কই যায়। আমরা হোম লিখে দিছি, ধরেন আমরা সার্ভিস পেজে আছি, এই গেলাম, কই গেল? হোম পেজেই কিন্তু গেছে। হোমের। হুম, কিন্তু আমরা যখন হোম পেজে যাইতে চাই, হোম পেজে যাওয়ার জন্য আমাদের আর ওই লেখা লাগে না, হোমটা আর লেখা লাগে না, হোম হোম পেজের লেখা নামটা লাগে না। লেখা লাগে না, শুধু এই একটা আচ্ছা, ক্ষেত্রে। যদি আমি যদি শুধু সার্ভিসে যেতে চাই, এই একটা ক্ষেত্রে যদি আমি সার্ভিসে যেতে চাই, তাহলে আমার এখানে সার্ভিস লিখতে হবে, লিখতে স্ল্যাশ হবে এই যে সার্ভিস, এই জিনিসটাই। স্ল্যাশ সার্ভিস। এখন যদি আমি কনসাল্টিং এ চাপ দেই, হোমে আসছে। এটা আমি কোনটা চেঞ্জ করছি? আচ্ছা, আমি ওইটা চেঞ্জ করছি। আমরা এই যে কন্টাক্ট পেজে গেলাম, এখান থেকে যে হুম, কনসাল্টিং এ চাপ দিলাম, এই যে সার্ভিস পেজে চলে আসছি। বুঝতে ঠিক পারছি। আছে, আমি যেই পেজের নাম আচ্ছা, দেবো ওই শুধু পেজেই চলে হোমের যাবে। ক্ষেত্রে আমি স্ল্যাশ দিলেই হবে, বাকি সব ক্ষেত্রে হ্যাঁ, যে যদি স্ল্যাশের পরে ওইটা নামটা আমার, লিখতে হবে? যদি ওইটা আমার হোম পেজ হয়ে থাকে তাইলে, হুম, যদি ওইটা আমার হোম পেজ হয়ে থাকে তাহলেই। ঠিক আছে, অনেক সময় হোম পেজ নাও থাকতে পারে। যেমন আমরা বুঝতে পারছি। গতকালকে একটা কাজ করছি, তাহলে আমাদের জিরো, জন্য বেটার কি এই নামটা বসানো? জিরো আপার, জিরো আপারে দেখেন, হোম পেজ কিন্তু এইটা না, হোম পেজ কিন্তু ডাইরেক্ট লগ ইন পেজে চলে যাইতেছে। আমি যখনই হোম পেজে যাইতেছি, এই এলএমএস হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট, তো আমি যখনই এটা যাইতেছি সরাসরি কিন্তু আমাকে কই নিয়ে যাইতেছে? ওই লগ ইন পেজে নিয়ে যাইতেছে। লগ ইন পেজে যেতেছে। ঠিক আছে, লগ এটা ইন। কিন্তু আমার সরাসরি কই নিয়ে যেতেছে? লগ ইন পেজে নিয়ে যেতেছে। আমি কিন্তু লগ ইন পেজ লিখতেছি না, জাস্ট এলএমএস লিখছি। আমার হোম হুম, পেজ হিসেবে সিলেক্ট করা আছে এটা, তাই আমার এই পেজে নিয়ে আসতেছে। তো হোম পেজে যে সবসময় আমার হোম নামেই থাকবে বিষয়টা এরকম না। অনেকে সব পেজও হোম নামে, হোম পেজ হিসাবে ব্যবহার করে। হোম পেজ আর হোম দুটো এক শব্দ না। হোম পেজ মানে হচ্ছে বুঝতে লাগে আমার ওয়েবসাইটে ঢোকার পরে আমি যে পেজটা পাবো। সাধারণত হুম। আমরা চাই, আমরা যদি ইসে ক্লিক করি, মানে অনেকটা যে ফ্রন্ট পেজের মতো এরকম। হ্যাঁ, আমাদের হোম পেজ বলা হয় হচ্ছে হলো গিয়ে ফ্রন্ট পেজের। হুম, ফ্রন্ট পেজের নাম হচ্ছে হোম পেজ। আমরা যদি ফ্রন্ট পেজে যেতে চাই, তাহলে শুধু আমাদের স্ল্যাশ দিলেই হবে। ঠিক হুম, আছে, আর যদি অন্য কোনো পেজে যাইতে চাই, সেক্ষেত্রে আমাদের পেজের যে ইউআরএল যেটা আসবে সেটা দিতে হবে। যেমন আমাদের আচ্ছা। অ্যাবাউট আস পেজে যাইতে হলে কি দিতে হবে? স্ল্যাশ অ্যাবাউট আস। না, অ্যাবাউট এরপরে কিন্তু একটা স্পেস আছে, দেখছেন? হুম, অ্যাবাউট আস কিন্তু ডাইরেক্ট লেখা নেই, অ্যাবাউট এর পরে কিন্তু একটা স্পেস আছে। তাহলে এই হ্যাঁ, স্পেসের জন্য আমাদের একটা কিন্তু হাইফেন ব্যবহার করতে হবে, বুঝতে হাইফেন পারছি। আস, তাইলে অ্যাবাউট মানে আস এই যে পেজে যাবে। এখানে যদি আমি আম- হাইফেনটা ব্যবহার না করি, এখানে হাইফেনটা যদি আমি ব্যবহার না করি, তাহলে দেখেন আমার কিন্তু এই পেজে যাবে না। অ্যাবাউট স্পেস আজ দিলাম, এটা ওই পেজেই রয়ে গেছে। ঠিক আছে, অ্যাবাউট অনেকটা যে স্পেস আমরা যে ডাব্লিউপি আজ। তারপরে হাইফেন অ্যাডমিন দেই, পরে ইন্টারফেস ও, আসে এটা ওরকম। এটা কাজ করে, বাট এটা কোনো সঠিক ওয়ে না। ঠিক আছে, বুঝতে, হাইফেন দিয়ে নিতে হবে এই তো। হ্যাঁ,
হাইফেন দিয়ে নিতে হবে। আর কারো কোনো প্রশ্ন? আমরা নর্মালি গেলে দেখেন হাইফেনই চলে আসে। ঠিক নর্মালি আছে। যদি চাই যে হাইফেন কিন্তু চলে আসছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা এই প্রজেক্টটা নতুন সাবডোমেনে করব। সবাই একটা করে নতুন সাবডোমেন ক্রিয়েট করে নেবেন এই প্রজেক্টটা করার জন্য। আর যারা পরীক্ষার্থী ছিলেন, পরীক্ষায় যারা এলিমেন্টর প্রো দিচ্ছেন পাবেন, তারা কি সাবডোমেন ক্রিয়েট করছেন? জি স্যার।